হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে আসলাম। আজকে একটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। সেটা হচ্ছে আমরা মূলত সার্বিয়া নিয়ে অনেকদিন থেকে কাজ করে আসছি। অনেকদিন থেকে এই সার্বিয়া নিয়ে আমরা অনেক ধরনের হ্যাসেলের মধ্যে ছিলাম। বর্তমানে কিন্তু সার্বিয়া সেই হ্যাসেল এখন আর নেই। এই খবরটা আপনাদেরকে দেওয়ার জন্য, এই ইনফরমেশনটা আপনার সাথে শেয়ার করার জন্য আজকে আসলাম। তো বর্তমানে আমরা সার্বিয়াতে যেভাবে কাজ করতে পারছি সেটার কিছু মানে সিস্টেমটা আপনাদের সাথে শেয়ার করব। যেমন আমরা সার্বিয়াতে যখন আমরা আগে একটা ওয়ার্ক পারমিটের জন্য একটা অ্যাপ্লাই করতাম, সে অ্যাপ্লাই করার পরে ওয়ার্ক পারমিটটা ইস্যুতে আমাদের অনেক সময় লেগে যেত। প্রায় অনেক ক্ষেত্রে আপনার 2 মাসও লেগে যেত বা 2.5 মাসও লেগে যেত। বাট বর্তমানে আমরা সার্বিয়ার জন্য একটা অ্যাপ্লাই করলে আমরা মোটামুটি ভালো একটা কোম্পানি যেটা আপনার জন্য অ্যাপ্লাই করি, সেটা আমাদের বন্ধুদের মধ্যে একটা ওয়ার্ক পারমিট আমরা ইস্যু করতে পারি। সেটা আমাদের দ্বারা সম্ভব। মানে আমাদের দ্বারা দ্যাটমিনস আমাদের লয়ার সেই কাজটা করতে পারছে। আর সেকেন্ড হচ্ছে যে কাজটা, সেটা হচ্ছে আমরা আগে প্রসেস যখন অনলাইনে দিতাম, অনলাইনে দেওয়ার পরে সেই অনলাইন থেকে অ্যাপ্রুভাল আসতে স্টেপ বাই স্টেপ অনেক সময় লাগতো। সেই জিনিসটা এখন দূর হয়েছে। এখন আমরা যখন একটা অনলাইন করে অনলাইন করার পরে সেটা কন্ট্যাক্ট করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে 2 থেকে 2.5 মাসের মধ্যে আমরা সেটা অ্যাপ্রুভালের পর্যন্ত নিয়ে যেতে পারি, অ্যাপ্রুভটা বের করতে পারি। আচ্ছা, থার্ড হচ্ছে যেটা, আমরা যখন অ্যাপ্রুভাল পেতাম, অ্যাপ্রুভাল পাওয়ার পরে আমাদের স্ট্যাম্পিংয়ের জন্য 2 থেকে 2.5 মাস ওয়েট করা লাগতো। সেটা মোটামুটি আমাদের এখন একটা রিমুভ হয়ে গেছে। আমরা মোটামুটি অ্যাপ্রুভাল হওয়ার পরে 10 থেকে 15 দিনের ভিতরে আমরা স্ট্যাম্পিং করতে পারি। তারপর হচ্ছে আমরা বাংলাদেশে যখন আবার পাসপোর্টটা ফেরত পাই ভিসা সহ, তখন আমরা যদি আপনার ভালো কোনো কোম্পানিতে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হয়, সেক্ষেত্রে আমরা পিএমইতে আমাদের কোনো হ্যাসেলের শিকার হতে হচ্ছে না। সেটা আমরা খুব সময়ের মধ্যে করতে পারছি। তারপর হচ্ছে ম্যান পাওয়ার করে আমরা আপনাদেরকে বাইরে মানে ফ্লাইট করে জার্বিয়াতে পাঠাতে পারছি। তো এই যে পরিবর্তনটা হয়েছে, এটা অনেকে জানে না। কারণ অনেকে দীর্ঘদিন থেকে সার্বিয়া নিয়ে অনেক ধরনের হ্যাসেলের মধ্যে ছিল। অনেক ধরনের ব্যাড এক্সপিরিয়েন্স আপনারা পেয়েছেন আপনাদের সার্বিয়া নিয়ে। সেই জন্য আসলে অনেকে এই ইনফরমেশনগুলো এখন অনেকের কাছে অজানা আছে। সেই জন্য আসলে মানে আপনাদেরকে জানানো। আর এই কাজগুলো আসলে বেসিক্যালি টোটালি হচ্ছে কন্ট্যাক্ট করে করতে হয়। আর যে কন্ট্যাক্টের সিস্টেমটা আগে ছিল না, আগে ছিল অ্যাজুয়াল এম্বাসি যেভাবে দিত ওই প্রসেসের মধ্যেই সবকিছু হতো, কন্ট্রাক্ট কোনো সিস্টেম ছিল না। বাট বর্তমানে আমরা এই কন্ট্রাক্টের একটা ভালো লিঙ্ক আমাদের হাতে আছে, যেটা সার্বিয়ান ইমিগ্রেশন পুলিশ এবং ইমিগ্রেশন পুলিশ এবং ওখানকার যেই আপনার এম্বাসি আছে, এদের সাথেই আসলে এগুলা ওভাবে কন্ট্যাক্ট করে ভালো লিঙ্ক দিয়ে কাজ করানো সম্ভব, যেটা অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে। আমরা এখন খুব কম সময়ের মধ্যে সার্বিয়াতে আমরা লোক পাঠাতে পারছি। আচ্ছা, আর আরেকটা ব্যাপার যেটা বলি, আমরা আসলে সার্বিয়াতে কেন যাব, এটা নিয়ে আসলে অনেকে একটু কনফিউশন থাকেন যে আমরা সার্বিয়ার মধ্যে একটা নন সেন্ডিক কান্ট্রিতে কেন যাব। আচ্ছা, এই কেন যাবো এর প্রশ্নের উত্তরটা খুবই সহজ এবং কি খুবই ভালো কিছু অপরচুনিটি এখন ক্রিয়েট হয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে, আমরা যখন সার্বিয়াতে একটা একজন এমপ্লয় যেত, একদম সর্বনিম্ন স্যালারি তার সার্বিয়ান দিনার হচ্ছে 55,000 ধরতো, মানে মিনিমাম স্যালারি যেটা। আর সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে সেটা 65,000 দিনারে উন্নতি হয়েছে। অর্থাৎ 10,000 দিনার আরো স্যালারিটা, মিনিমাম স্যালারিটা আপনার সার্বিয়ান যে কোনো কোম্পানি আপনাকে ধরবে। আর আপনি কাজ দিতে আপনি ইচ্ছে ভালো আরো পেতে পারেন। আপনি 1,00,000 দিনারও পেতে পারেন, আপনি 90,000 দিনারও পেতে পারেন, বা সেটা আপনার কাজ ভেদে স্যালারি ডিপেন্ড করে। আচ্ছা, তো টোটাল আপনি যদি আর্নিং হিসাব করেন, মিনিমাম যেটা হয়, আমরা ওভার টাইম সহ যদি হিসাব করি আপনার স্যালারি সহ, মাসে আপনার 1,00,000 টাকা আপনি মোটামুটি আর্ন করতে পারবেন, এটা নির্দ্বিধায়। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হয় সেটা হলো, আপনার কিছু কিছু কোম্পানিতে আমরা আগে শুধু অ্যাকোমোডেশনটা দিতাম, বাট ফুডটা ওরা দিত না। আর বর্তমানে কিন্তু যেসব কোম্পানি, ভালো ভালো কোম্পানিতে সার্বিয়াতে আমরা লোক পাঠাচ্ছি, সবাই কিন্তু থাকা এবং খাওয়ার দুইটাই ফ্রি। অর্থাৎ থাকার আপনার কোনো খরচ নেই, আপনার খাওয়ারও কোনো খরচ নেই। দুইটা খরচ বাদ দিলে আপনি শুধুমাত্র আপনার যে স্যালারিটা পাচ্ছেন, ওইটা কিন্তু আপনি চাইলে আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারছেন বা আপনি সেভিংস করতে পারছেন, এটা সুবিধা। আচ্ছা, আর 3 নম্বর যে সুবিধাটা হচ্ছে, সেটা হচ্ছে আগে আপনি যখন একটা বিশেষ স্ট্যাম্পিং হতো 6 মাসের জন্য, সার্বিয়ান বিশেষ 6 মাসের হয়, সেটা আপনারা সবাই জানেন। 6 মাসের স্ট্যাম্পিং বিশেষ শেষ হওয়ার পরে আপনি একটা টিআরসি কার্ড পেতেন, সেটা ছিল 1 বছর মেয়াদে আগে। আর বর্তমানে সেটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে এখন সেটা মিনিমাম 3 বছরের জন্য একটা টিআরসি কার্ড পাওয়া হয়, মানে দেওয়া হয় আর কি। তো 3 বছর যখন আপনি টিআরসি কার্ড পাবেন, সেক্ষেত্রে আপনি 3 বছর আর কোনো আপনার টিআরসি কার্ড রিনিউ যে হ্যাসেলটা আপনাকে পোহাতে হচ্ছে। আচ্ছা, চতুর্থ কারণ যেটা, কেন আপনি যাবেন সার্বিয়াতে,
সেটা সবচেয়ে লোভনীয় একটা কারণ, সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন বা শুনেছেন অনেকেই যে সার্বিয়া সেনজেন হবে। তো সেনজেন হবে আসলে এটা কতটুকু অথেন্টিক ছিল সেটা হয়তো আপনারা জানেন কিনা জানি না। আমরা হোপফুলি আমরা কনফার্ম হতে যাচ্ছি, বা আমরা আমরা জেনেছি যেটা যে 26-এ মধ্যে, হয়তো 26 বা সর্বোচ্চ 27-এর মধ্যে সার্বিয়া সেনজেন মুক্ত হবে 100%, একদম কনফার্ম হয়ে গেছে। এবং সার্বিয়ার আশপাশে যে দেশগুলো আছে আপনারা জানেন, ক্রোয়েশিয়া, রোমানিয়া, এগুলো কিন্তু সেনজেন কান্ট্রি। সো এখন সার্বিয়াটা সেনজেন হওয়াটা সমস্যা থাকে। যদি আল্লাহ আমাদের সেনজেন হয়ে যায়, তাহলে আপনি এই সার্বিয়ার এই কার্ড দিয়ে আপনি 29টা দেশ আপনি ঘুরতে পারছেন, পুরো ইউরোপটা আপনার হাতের মধ্যে চলে আসছে। দ্যাটস ওয়াই আপনি এই সময়ের মধ্যে যদি আপনি 2025-এ যদি আপনি সার্বিয়া ঢুকতে না পারেন, এরপরে আসলে 26, 27 বা সামনের বছরে আমরা আসলে এভাবে ভিসা রেশিও পাবো কিনা সেটা আমরা এখনো কনফার্ম করতে পারছি না। বাট আমরা আশা করবো 2025-এ আমরা খুব ভালো রেশিও এখন পর্যন্ত পাচ্ছি। দ্যাটস ওয়াই আপনি চাইলে আপনার ফাইল এখন যে কোনো এজেন্সিতে, আপনার পছন্দের যে কোনো এজেন্সিতে আপনি শেয়ার করতে পারেন বা ফাইল সাবমিট করতে পারেন। করে আপনি যদি আপনার ইউরোপে সার্বিয়ার যদি আপনার কোনো ইয়ে থাকে, তাহলে আপনি এটা যেতে পারেন। আর সার্বিয়াতে আরেকটা জিনিস হচ্ছে, সার্বিয়াতে প্রচুর ওরা মানে ক্রমবর্ধমান একটা অর্থনীতির মধ্যে ওরা আছে। ওরা প্রতি ডে বাই ডে ওরা বিভিন্ন আমাদের সাবকন্টিনেন্ট অনেক দেশ থেকে, আপনার পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে বা নেপাল থেকে, বিভিন্ন দেশ থেকে ওরা আপনার ফরেন এমপ্লয় ওরা হায়ার করছে। তো ওদের আসলে অনেক বিশাল একটা প্ল্যান আছে, ওদের বিজনেস প্ল্যান। ওরা ইকোনমিক ভাবে ওরা অনেক বড় একটা প্ল্যানিং আছে, ওদের হিউজ পরিমাণে এমপ্লয়মেন্ট লাগবে। অলরেডি অনেকে গিয়েছে বা অনেকে যাচ্ছে। হ্যাঁ, সো এই সুযোগটা আমি চাচ্ছি যে আপনারা যারা যেতে চাচ্ছেন, আমার মনে হয় তাদের এই মুহূর্তে ইন করা খুব দরকার। হ্যাঁ, আচ্ছা। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে সার্বিয়াতে আসলে মানুষ অনেকে ভাবে যে আমি ওখান থেকে গিয়ে ওখান থেকে অন্য জায়গায় চলে যাবো। এটা আসলে ভাই না করাটাই ভালো। কারণ হচ্ছে আপনারা যাবেন, যে আপনারা কাজ করবেন, আপনাদের দ্বারা আপনাদেরই পরিচিত আরেকজন যাবে, আরেকজনের পরিবর্তে পরিচয় আরেকজন যাবে। আপনি যখন থাকবেন সেখানে আপনাদের ফ্যামিলি কেউ না কেউ যেতে চাবে বা সে যাবে। আর সার্বিয়াতে এখন 1 বছর পরে আপনি ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারছেন। আপনি যদি ফ্যামিলি যেতে চায় সেক্ষেত্রে আপনি ফ্যামিলি নিতে পারছেন। সো সেক্ষেত্রে আপনাকে গেম করার বা অন্য কোথাও চলে যাওয়ার কোনো প্রয়োজন আমি মনে করছি না। তো আপনারা এই কাজটা করবেন না, যারা গিয়েছেন আর যারা ভিডিও দেখছেন, আপনাদের রিকোয়েস্ট ভাই আপনারা অন্য দেশে যাওয়ার প্ল্যান করবেন না। যেয়ে যদি যান সার্বিয়াতে থাকেন, সার্বিয়াতে আপনি সার্ভাইভ করেন। অনেক অনেক ভালোভাবে এখন সার্ভাইভ করা যাচ্ছে, থাকা যাচ্ছে। ইউরোপে আসলে সব দেশেরই এনভায়রনমেন্ট বলেন আপনার, ওদের সবকিছু প্রাইস সেম। তো আপনি কেন শুধু সার্বিয়া থেকে ক্রোয়েশিয়া যাবেন, কেন রোমানিয়া ঢুকবেন? আপনি রোমানিয়া ক্রোয়েশিয়া গেলে আপনি কি এমন আপনি সুবিধা পাচ্ছেন? সেখানে যে কাজ করতে হবে, এখানে আপনার কাজই করতে হবে। তো আপনি এখানেই থাকেন, সেদিন হলে আপনি তখন বৈধভাবে আপনি দিতে পারছেন। তো আজকে আর কথা বাড়াবো না, এগুলো হচ্ছে নতুন আপডেট। আপনারা চাইলে এই কাজগুলা সার্বিয়াতে এখন আমরা মোটামুটি কন্ট্যাক্ট করে 4 মাসের মধ্যে আমরা পাঠাতে পারি। হয়তো আপনি একটু কস্টিংটা বেশি আসবে, বাট আপনি 4 মাসের মধ্যে চাইলে সার্বিয়া ঢুকতে পারবেন, একদম কন্ট্যাক্ট করা। এটাতে কোনো আপনার কোনো ভুল নাই, এবং কি এটা 100% এটা সম্ভব। তো আপনারা যদি কেউ সার্বিয়ার জন্য আগ্রহী থাকেন, আপনারা অবশ্যই দ্রুত ফাইল সাবমিট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।